তুমি 31st নাইটে কত টাকা খরচ করেছো? বেশ শর্ম, বের হয়ে বেশ লজ্জা ছেলে, তোমার বিদ্যাকে, তোমার নীতিকে, তোমার টাকাকে কবর দিতে এসেছি। তুমি আতশবাজি করছিলে না, ভটকা ফুটাচ্ছিলে না? তোমার লজ্জা আছে? তোমার বাপের লজ্জা আছে? তোমার মায়ের লজ্জা আছে? তোমার বংশের লজ্জা আছে? তোমার 14 গোষ্ঠী লজ্জাহীন বোকা ছেলে। তোমাকে, তোমার মাকে, তোমার বাপকে, তোমার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না, তোমাকে বলে গেলাম। তুমি 30 রাত পালন করে, তুমি আতশবাজি করে, তুমি বোমা ফুটিয়ে তুমি বলতে চাও আমি মুসলমানের বাচ্চা। তোমার লজ্জা থাকা উচিত, তোমার শরম থাকা উচিত, তোমার হায়া থাকা উচিত, তোমার মানবতা থাকা উচিত। তুমি মুসলমানের বাচ্চা, তুমি এই কথা বলো কি করে যে আমি এই 31st নাইট পালন করি, আমি আতশবাজি করি, আমি পটকা ফুটাই, আমি আবার মুসলমান? লজ্জা হয় না তোমার? শরম হয় না তোমার? এটা মুসলিম এলাকা। যে আজকে বছর শেষ হচ্ছে, আগামীকাল কতগুলো ছেলেপেলে আছে যারা 31st নাইট পালন করবে? আমার ধারণা আছে এখানে কিছু ছেলে আছে অবশ্যই যারা আগামীকাল 31st নাইট পালন করবে। তাদের উদ্দেশ্যে এই কথাটুকু, সেটা হচ্ছে মৃত্যু মানুষকে ধাওয়া করে, মৃত্যু মানুষকে ধাওয়া করছে। মানে এই বছর চলে যাচ্ছে, মানে আমি মৃত্যুর আরো কি নিকটে। বয়স আমরা যেভাবে বলি সেভাবে আসলে বয়স হয় না। আপনি আমাকে জিজ্ঞেস করলে বলছেন আপনার বয়স কত, আমি বলবো আমার বয়স 27 বছর, কিন্তু আসলে এটা আমার বয়স নয়। আমার বয়স যদি আল্লাহ 60 বছর লিখে রেখে থাকে, আর যদি আমি 27 বছর পার করে গিয়ে থাকি, তাহলে আমার বয়স হচ্ছে মাত্র 33 বছর। কত বছর? 33 বছর।